আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা তেহারি, খুব কম খরচে খুব কম পয়সায়। এটা হচ্ছে আমার মতো মানুষের জন্য যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, এত দামে জিনিসপত্র কেনার মতো সাধ্য নাই। সেই জন্য ঘরে থাকা সাশ্রয়ী জিনিসপত্র দিয়েই ঝটপট তৈরি করে ফেলা যায়। তো আসেন দেখি শুরু করা যাক। আমি চুলায় কিছু তেল গরম করে এখানে আধা কেজি আলু, ছোটো ছোটো সাইজের আলু, এগুলো আমি ধুয়ে টুয়ে কেটে ছিলে রাখছি, এগুলাকে একটু ভেজে নিব। হাই হিটে আলুগুলোকে 6-7 মিনিট ভেজে আমি এইভাবে বাদামি করে আমি আলুগুলোকে তুলে নিব। এটা সিদ্ধ হওয়ার দরকার নাই, উপরটা বাদামি হলেই হয়, কারণ পরে সিদ্ধ হয়ে যাবে এই টাইম নিয়ে। এখন আমি সেই তেলের মধ্যেই প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, এগুলাকে একটু ভেজে নিব। এখন আমি মিডিয়াম আঁচে ভাজতেছি, পেঁয়াজটা যাতে একটু লালচে লালচে হয়, একটু ভাজা ভাজাও হয় আর কি। মিনিট 3-এর মধ্যে, 2-3-এর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে আমি এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, এখানে একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ আছে, একটা জায়ফলের 8 ভাগের 1 ভাগ আছে, 3টা এলাচি আমি একটু পিটায় পাটায় গুঁড়া করে নিয়েছি, এতে ফ্লেভার বেশি বের হয়, 4 টুকরা ছোট ছোট দারচিনি, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এগুলা দিয়ে এর সাথে একটু নাড়ানাড়ি করে নিব, নাড়াচাড়া করে নিব। এই মিনিট খানেক নাড়াচাড়া করলেই গরম মশলার ফ্লেভারটা বের হয়ে যায়। এখন এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া প্রায় 1 চা চামচের মতো দিলাম। এর সাথে একটু নাড়াচাড়া করে নিই যাতে আদা রসুনের পানিটা চলে যায়। এই মিনিট 1.5-এর মতো ভেজেই আদা রসুনের পানিটা চলে গেলেই আমি এর মধ্যে অল্প কিছু পানি দিয়ে দিব, দিয়ে এই মশলাটুকুকে একটু ভুনে নিব। আর একটু দেই, প্রায় 1 কাপের মতো দিলাম হয়তো, মাঝারি আছে, এটাকে আমি ভুনে নিব। সাথে একটু লবণও দিয়ে দিই, লবণ যে কোনো সময় দেওয়া যায়, এখনই দিয়ে দিলাম। এইটা ভুনা ভুনা হয়ে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে এখন এই আলুগুলাকে দিয়ে দিব। আলুগুলার সাথে কোনো তেল টেল নাই, আর কিছু দেওয়ার দরকার নাই। আলুগুলাকে দিয়ে এর সাথে আমি সামান্য একটু পানি দিয়ে জাস্ট আলুগুলা মোটামুটি একটু ডুবে, এই যে এখন এইটাকে আবার ভুনে নিব, ঢেকে ভুনবো, মাঝে মাঝে নেড়ে দিব যাতে আলুগুলার ভিতর কিছুটা হলেও মশলা ঢুকতে পারে আর কি। মাঝে 2-1 বার নেড়ে দিব। মিনিট 5 ভুনে নিলাম। দেখেন পানিটা শেষ হয়ে গেছে। এখন আমার এটা হয়ে গেছে, এইটাকে আমি চুলার থেকে সরাই ফেলবো, সরাই আমি বাকি রান্নাটাও শুরু করবো। পানি প্রায় নাই, তেলের উপরই আছে। আমি এখানে 2 চা চামচ সরিষার তেল গরম করে নিছি, ওর মধ্যে আমি দিচ্ছি 2টা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি আর 1টা এলাচি আমি একটু গুঁড়া করে নিছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে, দাঁতে নিচে পড়লে অসুবিধা হয় না। যাই হোক, সামান্য একটু পেঁয়াজ কুচি আর 1টা রসুনের কোয়া কুচি, 3-4টা কাঁচামরিচ আমি এইভাবে কেটে নিছি। এগুলা দিয়ে অল্প একটু সময় ভেজে নেব এটাকে, খুব অল্প সময়, হয়তো মিনিট 1.5-এর মতো, অথবা 1 মিনিটও হতে পারে। 1 মিনিটেরও কম সময় এটা একটু ভেজে কেবল একটু বাদামি দাগ ধরা শুরু হলে রসুনগুলোর মধ্যে, পেঁয়াজটা একটু দেরি লাগে, যাই হোক আমি এর মধ্যে 4 কাপ পানি দিব। আমি 2 কাপ চাল ব্যবহার করতেছি, সেই জন্য আমি এখানে 4 কাপ পানি দিলাম। এখন জাল দিয়ে পানিটাকে ফুটায় নিব, আমি বলক এনে নিব। পানিটা বলক আসার পরে প্রায় মিনিট 2-3 ফুটাইলাম। এখন এর মধ্যে আমি 2 কাপ পোলার চালের খুদ আমি ধুয়ে পানিটা এইমাত্র ঝরা নিলাম, ওইটা দিয়ে দিব। খুদার পোলার চাল একই কথা, কারণ আমরা তো চাবাই খাবো, এটা তো মা মুখের মধ্যে গুঁড়া গুঁড়া করেই আমরা গিলবো, তো খুদটাই একটু সহজ, একটু কম চাবাইতে হয় আর কি। আর খুদের দাম হচ্ছে 60 টাকা কেজি, আর পোলার চাল 130 টাকা কেজি, একদম এখানে 50% টাকা বাঁচায় ফেলাইলাম। ফৈনি মানুষ এত টাকা দিয়া পোলার চাল খামু কেন, খুদি খাই, একই জিনিস তো। এখন এইটাকে আমি বলক এনে নিব, তারপর পানিটা একটু কমায় নিব, একটু নেড়ে দিতে হয় মাঝে মাঝে, কারণ এই চালগুলা কিন্তু নিচে গিয়ে মাঝে মাঝে তলার সাথে লেগে যায়। একই সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, কারণ আমি কিন্তু আলুতে লবণ দিচ্ছি, অর্থাৎ ওইটা এর মধ্যে যখন ঢেলে দিব তখন যাতে বেশি লবণ হয়ে না যায়। এখন আমি এটাকে বলক এনে কিছুক্ষণ জাল দিব মাঝারি আছে, যাতে পানিটা অন্তত 50%-এর উপরে শুকায় যায়। পানিটা যখন প্রায় শুকায় গেছে দেখেন, এখন আমি এর মধ্যে আধা চা চামচ কেওড়া জল দিয়ে দিব, আর এই আলুগুলা দিয়ে দিব।
এর সাথে ভালো মতো মিলাই নিই। আমি চুলার জালটা একদম লোতে করে দিলাম। একই সাথে দিয়ে দিই কয়টা কাঁচামরিচ, লাল মরিচ, এগুলো দিয়ে দিই, ফ্লেভারটা ভালো আসবে শেষের দিকে দিলে। কেউ চাইলে 1 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিতে পারেন, স্বাদ অনেকখানি বেড়ে যাবে। বাস ভালো মতোই মিলাই দিলাম। এখন এটাকে সমান করে দেই আমি। দিয়ে এটা আমি এখন ঢেকে দিব। পাশের চুলায় আমি একটা তাওয়া গরম রাখছি, সেই তাওয়াটাকে এনে এখন এর উপরে দিয়ে দিব, দিয়ে এর উপরে এটাকে বসাই দিব। তাওয়াটা আমি ফুল ফ্লেমে গরম রাখছিলাম, এখন এই হালকা আঁচের উপরেই থাক। এটাকে ভালো মতো বসাই দিই। এখন প্রায় 20 মিনিট এটাকে আমি এইভাবে দমের উপরে রাখবো, এটা খুলবো না। চুলার জালটা সবচেয়ে লোতে আছে, আরেকটু পরে নিভে যাবে, এরকম একটা অবস্থা আর কি। প্রায় 22-23 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিলাম। এখন এইটা আমি খুলে একটা জিনিস করতে হবে, উপরের কয়টা চাল কখনো সিদ্ধ হয় না, একটু চাল চাল থেকে যায় মাঝের দিকে, সেই জন্য এইগুলোর দিকে আমি একটু গোল করে দিব। তার আগে আমি একটু বেরেস্তা ছিটাই দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসে। এখন এগুলাকে পাশ থেকে নিয়ে এর উপরে এইভাবে দিয়ে দিতে হবে, যাতে এই চালগুলার গরমে উপরের যে কয়টা চাল একটু সাদা সাদা আছে ওইগুলাতে সিদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে বাবুর্চিদের একটা টেকনিক। এ দেখেন চূড়ার মতো উঁচা করে পাশ থেকে টেনে এনে, নিচ থেকে টেনে এনে উপরে দিয়ে দিতে হবে, ওইটাকে ঢেকে দিতে হবে। আর বাকি চালগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখাই যাচ্ছে চাল দেখলে, মাঝে সাদা সাদা দেখলেই বোঝা যায় যেটা হয়নি। যাই হোক, এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এটাকে এখন ঢেকে রেখে দিব 10 মিনিট, তারপর আপনাদের বেড়ে দেখাবো। এই গরম তাওয়ার উপরে কিন্তু 10 মিনিট অন্তত পক্ষে রাখতে হবে, যাতে নিচের ভাপে ওই উপরে চাল কটা সিদ্ধ হয়ে যায়। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলুর তেহারি, কোনো মাংস টাংস ছাড়াই, খাইতে একদম তেহারির মতো স্বাদ। পোলার চাল 130-140 টাকার বদলে 60-70 টাকার খুদ দিয়ে সেরা ফেলাইলাম, একই জিনিস। পোলার চাল তো মুখে দিয়ে চাওয়ায় ভেঙেই খাইতে হইতো। যথেষ্ট কম পয়সায় আরামে বানায় ফেলতে পারেন। সকালের নাস্তা বলেন, দুপুরের খাওয়া বলেন, কিংবা রাত্রের খাওয়া বলেন, কিংবা স্ন্যাক্স হিসাবে বলেন, যে কোনোভাবে এটা তামা করে খায় ফেলাইতে পারবেন। একবার বানায় দেখেন, হ্যাপি জোশের একটা আইটেম। টাকাও যেমন বাঁচবে, খেয়েও মজা পাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।